মানে তুমি যদি কাউকে হৃদয় থেকে বিশ্বাস করে থাকো, সেই তোমার সামনে এসে একদিন বলবে মে নাগিন নাগিন। জান নামের শেষে এখন একটা নাগ লেগে গেছে, সে তো হালকা ছোবল মারা ট্রাই করবেই। মে নাগিন নাগিন। তোমাদের জন্য আজকে একটা শিক্ষণীয় ভিডিও। আমি ইউজুয়ালি এই টাইপের ভিডিও বানাই না। তোমাদের আজকে দেখাবো ছোটবেলায় পোলিও নেওয়াটা কতটুকু জরুরি। প্লিজ সব বাচ্চাদের পোলিও খাইও, না হলে এরকম একটা পিস তৈরি হবে। কোথায় আছো ভাই? একটু গুলুগুলু করতে। আমাদের গুলুগুলু বৌদি যাবে একটু গুলুগুলু করতে। এই একটা হাগিস পরিয়ে নিয়ে যাস। শালা পোলিও খাওয়ারও টাইম দেয়নি, ডিরেক্ট হসপিটালের বেড থেকে ফুলসজ্জার বেডে। এ দেখো মামুনি রাগ করে না, খিদে পেয়েছে, নাও একটু দুধ খাও। কি খুশি দেখো তোমাদের জন্য কি কি করতে হয়। ভাইপোর ফিডার নিয়ে এসেছি, উনি আবার কান্না করছে। বাবাই কান্না করিস না, নিয়ে আসছি। বাবাই বাবাই লাল লাল পেয়ারা তরমুজ দেখলে থাবাই, লাল লাল পেয়ারা তরমুজ দেখলে থাবাই। সুন্দর নামটার পাছা মারলো এই ছোট লোক। বাবাই 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 বাবাই। হেই কেউ একটু ফিনাইল দেবে, খান পরিষ্কার করবো। বাবাই 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 ছাড়া কিছু শুনতে পাচ্ছি না। ভাই এরপর এত বাবাই বাবাই করে, বাবাই এর জায়গায় কৃষ্ণ নাম দিয়ে রিপ্লেস করলে এতদিন পুরো স্বর্গের পথ পাক্কা হয়ে যেত। ভাই দা ওয়ে বাবাই এর বর একটা কথা বলতো, বাবাই এর কি 18 বছর হয়েছে? 18th বার্থডে টু রিমেম্বার। ভাই এই বার্থডে সেলিব্রেশন থেকে বেশি মনে হচ্ছে বাবাই এর 18 বছর হয়েছে সেটা জোরে জোরে সবাইকে জানানো। হ্যাপি বার্থডে ডিয়ার মোনালিসা। কারণ তার কিছুদিন পরেই বার্থডের পর লিটারালি মাসও হয়নি, জাস্ট কিছুদিন পরে বিয়ে করে নিয়েছে। আমার একবার ভাই সত্যিই ডাউট হচ্ছিল 18 বছর হয়েছে নাকি। আরে ভয় লাগে তো। ভয় দেখেছিলাম। মা ভয় পেয়েছি। এ তোমরাও ভয় পেয়েছো? বলো বলো, বাচ্চা মেয়েটা খুশি হয়ে যাবে। ভয় দেখেছিলাম। এ আমরা ভয় পেয়েছি। এমনিতে আমাদের ছোট্ট বাবাই কিন্তু ভিডিও করতে চায় না। তুমি কেন ক্যামেরা অন করছো? কিন্তু খেতে দিলে, খেতে না দিলে, খেতে দাও না, খালি ভিডিও ভিডিও ভিডিও। বলছি তুমি কি হালকা ছাগলের 4 নাম্বার বাচ্চা? মানে খেয়েই যাচ্ছে, যা পাচ্ছে তাই খাচ্ছে। ভাই বাবাইয়ের বরের সব থেকে বড় অস্ত্র কি জানো? খাবার। বাবাই খাবে খাবে, আগে একটা ভিডিও করি তারপর দেবো। আজকের খাবার বন্ধ, ক্যামেরার সামনে ভিডিও করবে না। ভিডিও না করলে এত খাবার আসবে কোত্থেকে? মাঝে মাঝে ভূতের মতো কেন অ্যাক্টিং করে বুঝতে পারি না। মানে অ্যাক্টিং করার কি আছে? লোকে এমনিতেই তোমায় দেখলে ভয় পায়। এরকম একটা আদ্দামড়ি মেয়ে যদি শিম্পাঞ্জির বাচ্চার মতো করে, লোকে এমনিতেই ভয় পাবে। হ্যাঁ একদম কাকতাড়ুয়ার মতো লাগছে, শুধু মানুষের মতো দুটো কান আছে, তাও কাটা, কান কাটা। আবার হাসছে। খাওয়া শেষ হলে এবার পৃথিবী থেকে উড়ে যা বাবা, পৃথিবীর ধারে কাছে যেন আর না দেখি। যাক বাঁচা গেল। আর এক বাবাই হলো এমন একটা নাম যে চরম ফেক ভাই। আমি একটু বলি, বাবাই বলা মানুষজনগুলোর উপর ভাই বিশ্বাস করো নে, তুই আগে বল। ভাই বিশ্বের সব থেকে ফেক মানুষ যদি হয় তাহলে এই বাবাই বলা মানুষজনগুলো। ভাই যা নয় হয় তার থেকে বেশি দেখায়, আর যতটা নয় সারপ্রাইজ হয় তার থেকে বেশি ন্যাকাচোদমাগিরি করে। মানে পুরোটাই ফেক ভাই, পুরোটাই ফেক। যাও শালো টিম হয়ে গেছে। ভাই জানতাম ছোট্ট ছেলের পাছা মারা যাবে, কিন্তু এত জলদি লাভ বাইট মারবে বুঝতেই পারিনি। We are spreading love. মানে তুমি যদি কাউকে হৃদয় থেকে বিশ্বাস করে থাকো, সেই তোমার সামনে এসে একদিন বলবে মে নাগিন নাগিন। জান নামের শেষে এখন একটা নাগ লেগে গেছে, সে তো হালকা ছোবল মারা ট্রাই করবেই। মে নাগিন নাগিন। আর ইউ কমেডিং মি? যদি সুপ্রিয়তা কোনদিন আমাদেরকে রোস্ট করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনদিন সেটা ভাঙবে না। কিন্তু রোস্ট করার আগেই তো বন্ডিং টন্ডিং হয়ে গেছে। এবার রোস্ট করলে, এতদিন হালকা রোস্ট খেয়েছিস, এবার বুঝবি রোস্ট কাকে বলে। বাবাইয়ের বিচি, আরে সরি বাবাইয়ের বাচ্চা। দেখো আমরা যতই ছোট্ট ছেলের বিরুদ্ধে ভিডিও বানাই না কেন, একটা ব্যাপার স্বীকার না করলেই নয়, ও কিন্তু ওর বন্ধুত্ব রেখেছে। কেই হয়তো আসল বন্ধুত্ব বলে, কিন্তু গরু প্রজাতির লোক কি আর বন্ধুত্ব বুঝবে? তাদের কাছ তো লাথি মারা দিয়েছে ছোট্ট ছেলের মুখে।
পুরো ইউটিউব কমিউনিটির বিপক্ষে গিয়ে কথা বলেছে, নিজের পুরো কেরিয়ার বাজি রেখে দিয়েছিল, বন্ধুত্বকে বাঁচানোর জন্য, বন্ধুকে বাঁচানোর জন্য নিজের পেছনে পুরো আছলা বাস নিয়েছিল। বুঝলি ভাই, এরমই হয়। একদম সবাই যাকে খারাপ বলছে তার কিছুটা হলেও দোষ থাকে। কথা সত্য। পদ মারতে দেয় আমার। ও একটু স্বার্থপর আছে, ও দরকার ফুরিয়ে গেছে, এখন আর মারতে দেবে না। ভাই বিশ্বের সব থেকে ফেক মানুষ যদি হয় তাহলে এই বাবাই বলা মানুষজনগুলো। প্রমাণ দাও। এদের যে প্রত্যেকটা ভিডিও ফেক তা প্রমাণ করার জন্য তোমাকে সব ভিডিও দেখতেই হবে না। এদের সব থেকে লেটেস্ট ভিডিওটা দেখি। 25শে জুলাই ছিল আমার জন্মদিন, তাই আজকে আমি কিছু সোজা সাপটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো, শোনার জন্যই তো বসে আছি। জন্মদিন সেলিব্রেট করবে বলে কিছু কিছু করে টাকা জমাচ্ছিল। প্রতিদিন আমার থেকে কোনোদিন 10 টাকা, কোনোদিন 20 টাকা, কোনোদিন 50, কোনোদিন 100, কোনোদিন 500, এইরকম করে করে আমি ওকে টাকা দিতাম। তো সেই টাকাগুলো সারা বছর ধরে জমাতো শুধুমাত্র আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দেবে বলে। আহা গো, একটু ইমোশনাল হয়ে গেলাম। শালা 10 টাকা 20 টাকা জমিয়ে একটা দামি পেন্সিল বক্স কিনতে পারতাম না, আরে এত কিছু করে নিল। বলছি তোমার গাঞ্জার কলকিটার দামটা কি একটু বেশি? আমার দ্বারা এটা না বলা সম্ভব না। এটা হচ্ছে রে-ব্যানের মেটা ওয়েফেয়ার গ্লাসেস। রে-ব্যানের মেটা গ্লাস দাম কত জানো? 35,000 অনলি। আবার এর জাস্ট কয়েক মাস আগে 10 টাকা 20 টাকা মেরে মেরে গুছিয়ে চশমা কিনে দিয়েছে। সেদিন গুচি স্টোর দেখে এতটুকু তো ভেবে নিয়েছিলাম যে নেক্সট যেদিনই আসবো আমার মন পছন্দের কিছু না কিছু ওকে একটা গিফট করবোই করবো। গুচিয়ের দাম না হয় নাই শুনলে বেকার হার্ট ফেল করবে। মাঝখানে মায়ের জন্মদিনে সোনার জুয়েলারি গিফট, নিজের দামি দামি জুয়েলারি, দামি দামি ড্রেস কিনেছে মাত্র 10 টাকা 20 টাকা জমিয়ে জমিয়ে। এরম লক্ষ্মী বউ আজকাল পাওয়াই যায় না। আমার থেকে কোনোদিন 10 টাকা, কোনোদিন 20 টাকা। নাক বন্ধ করে সব যদি মেনেও নি, এটা কেমন কথা ভাই? এখনো আদিম যুগের মতো তোর বউকে 10 টাকা 20 টাকার জন্য তোর কাছে হাত পাততে হয়? আগে নিজেকে বদলা, তারপর ভাষণ দিতে আসবি। মানে ক্যামেরার সামনে মুখ উঠিয়ে চলে এসছে। তো সেই টাকাগুলো সারা বছর ধরে জমাতো। তুই নিজেকে যতই আলফাম্যান প্রুভ করার ট্রাই করিস না কেন, তুই আসলে পুরোটাই ফেক ভাই, পুরোটাই ফেক। এটা হচ্ছে ভাই একটা কঠিন সত্য। আমি এক সময় একটা কথা বলেছিলাম, ওরা আর যাই হোক ভালো মানুষ নয় জানি। এবার ছাপড়িদের কমেন্টও আসবে, দাদা সত্যি ওদের বন্ড অনেক ভালো ছিল, বলো না ওদের কি হয়েছে। এটা আমি কি করে জানবো? ভাই ওদের কাছ থেকে রিপ্লাই না পেয়ে আমাকেই মেসেজ করে দেয়। মেসেজে রিপ্লাই দি বলে আজকাল সবাই টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। ঠিক আছে ভাই, এর কিছু কিছু পাগলা অডিয়েন্স আছে যারা সত্যি এগুলো করে, মানে কি বলবো। আর হ্যাঁ, সবাই একটু ফেক জিনিস থেকে দূরেই থেকো। পুজো আসছে বলে একটা পটাতেই হবে তাই ঢং দেখেই গলে যেও না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি।